হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বহুদিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি। এর আগে আমি অনেকগুলো শর্ট ভিডিও শেয়ার করেছি, তো যারা দেখেছো তারা তো জানো আমি এখন রয়েছি হান্নামানে। আমি আজকে তোমাদের সাথে যে অভিজ্ঞতাটা শেয়ার করব বা যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা দশমীর দিন ঘুরতে গেছিলাম রস আইল্যান্ডে, যেটার বর্তমান নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। সেটা সম্পর্কেই আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব বা আমরা কেমন ঘুরেছি সেটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা যেখানে থাকি সেখান থেকে মেরিনা পার্কের দূরত্ব 4 কিলোমিটার। মেরিনা পার্ক থেকেই বোট বুকিং করতে হয় রস, নর্থ ওয়ে এগুলোতে যাওয়ার জন্য। তো আমরা দশমীর দিন আমাদের ফ্ল্যাট থেকে বেরোই 12:30টার সময়। 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা মেরিনা পার্কে পৌঁছে যাই। ওখানে গিয়ে আমরা বোট বুকিং করি। তো মেরিনা পার্কে বোট বুকিং করার সময় দুটো অপশান থাকে। এক হচ্ছে আমরা রসে যেতে পারি, আর এক হচ্ছে রস এবং নর্থ বে দুটো একসঙ্গে আমরা বুকিং করে নিতে পারি। তো আমরা সেদিন খালি রসেই গেছিলাম। তো আজকে যখন ভিডিওটা বানাচ্ছি এর আগে আমি নর্থ ওয়েতেও ঘুরে এসেছি জাস্ট কিছুদিন আগেই, তবে সেটা বোটে করে নয়, সেটা আমি বাইকে করে গেছি। আমরা বাইকে করে ঘুরতে গেছিলাম। তার সৌন্দর্য তার একটা আলাদাই সৌন্দর্য। বাইকে করে গেলে পুরো সিনেমায় যেরকম এক একটা ভিউ হয় সেরকম সুন্দর। আমি এরপরে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। বোট বুকিং করার পর মেরিনা পার্কে একটু ঘুরছিলাম, বেশিক্ষণ না, 3-4 মিনিটই আমাদের অপেক্ষা করতে হয়েছে। তারপর আমাদের বোট চলে আসে এবং আমরা বোটে করে রস আইল্যান্ডে যাই। রস আইল্যান্ডে যে বোটে করে যাওয়া হয়েছে সেই বোটই আমাদের আবার নিয়ে আসবে। তো আমাদেরকে বলে দেওয়া হয় যে বোটটাতে যাচ্ছ সেই বোটের নামটা মনে রাখার জন্য। আমাদের বোটটার নাম ছিল সানরে। আমাদের টাইম দেওয়া হয় 1.5 ঘন্টা। বলে দেওয়া হয় যে এই 1.5 ঘন্টার মধ্যে পুরো রস ঘুরে, রসের যে সুন্দর লাইট হাউস আছে ওখানটা থেকে ঘুরে চলে আসতে এই বোটে। আমরা তারপর রসে নামি। ভেতরে ঢুকতে ঢুকতেই অনেকগুলো হরিণ দেখা যায়। আর তারপরে আমরা নোটিস করি কি ওখানে এক ধরনের গাড়ি আছে, যে গাড়িগুলো তোমাকে পুরো রস ঘুরিয়ে লাইট হাউসের ওখানে নামিয়ে দেবে এবং সেই গাড়িগুলো আবার তোমাকে ফেরত নিয়েও আসবে। কিন্তু আমরা সেই মুহূর্তে বুক করিনি, আমরা হেঁটে হেঁটেই দেখছিলাম। হেঁটে হেঁটেই পুরো জায়গা দেখলাম, রসের সুন্দর প্রকৃতিটা অনুভব করছিলাম। তো আমরা বেশ কিছুটা হেঁটে হরিণ দেখলাম, অজস্র হরিণ, প্রায় 500-র ওপরে হরিণ আছে। ওখানে ময়ূর আছে, ময়ূরী আছে। এগুলো সব দেখতে দেখতে বেশ কিছুটা আমরা এগিয়েও যাই। এগিয়ে যে সমস্ত প্রকৃতি দেখতে দেখতে তারপর আমরা রিয়েলাইজ করি যে আমরা বেশ অনেকটা হেঁটে এসেছি ঠিকই, কিন্তু এখনও অনেকটা হাঁটতে হবে। আর পুরোটা হেঁটে যেতে গেলে আমরা 1.5 ঘন্টার মধ্যে পুরোটা কভার করতে পারবো না। তো আমরা আবার ওখান থেকে ব্যাক করে আসি হচ্ছে যেখানটা ওই গাড়িগুলোকে টোটো গাড়িই বলা যেতে পারে। তো ওই টোটো গাড়িগুলো যেখানে বুক করছিল আমরা সেখানেই আসি। এসে আমরা আমাদের গাড়ির বুকিং করি। আমাদের গাড়ির বুকিং হয়, আমাদের গাড়ির নাম্বারটা দেওয়া হয় 12 নাম্বার গাড়ি। আর আমরা যেই মুহূর্তে বুকিং করি তখন সবে 4 নাম্বার গাড়ি যাচ্ছিল। তো আমাদের ওখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তো তারপর আমরা গাড়ি করে যাই। যে টোটো গাড়িগুলো যে চালায় সে গাইডও করে দেয় যে আশেপাশে কোথায় কি রয়েছে, যে বিল্ডিংগুলো রয়েছে বা যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেগুলো কি হিসাবে ব্যবহার করা হতো, সেখানে কি হতো, সেগুলো সবই সে ডিটেলসে বলে দেয়। এবং তারপর আমরা যে লাইট হাউসে নামি, লাইট হাউসে অনেক ছবি তোলা হয়। লাইট হাউসে যে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েও থাকতে ইচ্ছা করে, এত সুন্দর জায়গাটা। তো তারপর আমরা আবার ওই টোটো গাড়িতে ফিরে আসি। আমরা গাড়িটা শেয়ারিংয়ে নিয়েছিলাম, পার হেড 100 রুপিস। ওই 100 রুপিসেই তোমাকে দিয়ে আসবে এবং নিয়ে আসবে। তোমরা চাইলে গাড়ি শেয়ারিংও করতে পারো, আদারওয়াইজ রিজার্ভও করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এবার আমরা রসে যে একটা ভুল করেছিলাম কি, আমরা প্রথমে হেঁটে হেঁটে দেখতে শুরু করেছিলাম। সেটা না করে যদি আমরা প্রথমেই টোটো গাড়িটা করে নিতাম তাহলে আমাদের বেশ কিছুটা সময় হয়তো বেঁচে যেত, যেটা আমরা লাইট হাউসে যে দাঁড়িয়ে থাকতে পারতাম বা আরও বেশি কিছুক্ষণ উপভোগ করতে পারতাম। হ্যাঁ, এবার একটা জিনিস করা যায়, যদি আমি চাইছি কি প্রকৃতিটাও ভীষণভাবে উপভোগ করতে, তো একটা করা যায় কি, লাইট হাউস অবধি আমরা গাড়ি করে চলে গেলাম, আসার সময় আমরা হেঁটে আসতে পারি। তাতে করে কি হবে না, পুরো যে সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্যটা, সেটা আমরা পুরোপুরিভাবে এক্সপ্লোর করতে পারবো। আসলে রস আইল্যান্ডটা এতটাই সুন্দর যে 1.5 ঘন্টা টাইমটা বড্ড কম মনে হয়। যে রস পুরোটা ঘুরে দেখা, লাইট হাউস, পুরো সৌন্দর্যটা উপভোগ করতে এবং ছবি তুলতে মনে হয় সময় আর একটু বেশি হলে ভালো হতো।
তো এই ছিল আজকের ভিডিওটা, আমার রস আইল্যান্ড ঘোরার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।